প্রিয় দর্শক, আমি আসলে সময় না পাওয়ার কারণে আপনাদেরকে প্রথম থেকে ভিডিও দিতে পারিনি। আর হচ্ছে আমার এই মারবার পাশাপাশি আমি এখানে আপনার ঢেঁড়স চাষ করলাম। এটাও খোলা পদ্ধতি, সম্পূর্ণ আমি খোলা পদ্ধতি করছি। দেখা যাক কী হয়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে আমি কালকে আমি কুমড়ার বেড করলাম আর করে পানি দিলাম। তো এখানে কুমড়া ইনশাল্লাহ দেখা যাক। আর আমি যে মাছরাঙটা দিছি আমার থেকে আমি আপনাদেরকে দেখাই কীভাবে ওখানে পানি যে অনেক উপরে, যে আমি মাছরাঙের নিচে যে দেখেন অনেক উপরে। আমার মনে হয় এই পদ্ধতি করলে আপনার ভালো হচ্ছে যে আমাদের কাজ করতে সুবিধা হয়, কারণ হাঁটতে পারা যায়, আগাছা ছাপ করানোর জন্য সব কিছুর দিক দিয়ে আমি বেটার অপশন মনে করি যে মাছরাঙা আমরা যত উপরে করতে পারি তত ভালো। ইনশাল্লাহ গাছ উঠানোর জন্য কোনো প্রবলেম নেই। আমাকে যখন এখানে আমি মাছরাঙা এভাবে করতেছি, আমার এলাকার অনেকজনে মুরব্বীরা বলতেছে তুমি এটা কী করতেছো, তুমি কি ঘর দিতেছো যে এভাবে করলা এটা। আমি বললাম যে আমার মনে হচ্ছে যে এভাবে করাটা বেটার মনে করি, নতুন পদ্ধতি ইউজ করতেছি। কারণ নিচে না হাইটা যে কোনো কাজ করার জন্য হেঁটে এটা বেটার হবে। তো ইনশাল্লাহ দেখতেছি বেটারে। আর আমাদের এই যে মরিচ মালসিংয়ে আপনার মরিচ দেখেন আমরা মালসিং পদ্ধতি করি। ওইটা হচ্ছে যাই আপনার একটু দেখার জন্য খোলা পদ্ধতিতে কেমন হচ্ছে, মালসিংয়ে কেমন হচ্ছে, কোন টাইমে কীভাবে হচ্ছে, ওই জিনিসগুলো দেখার জন্য হচ্ছে যে আসলে আমরা এটা করা। আর আমি একজন প্রবাসী, আমি বাইরে থাকি, বিদেশ থেকে আসার পরে এগুলো করলাম। আমি মাঝে মধ্যে দেশে আসার পরে মাঝে মধ্যে করি, আমার ভালো লাগে। মাটি ও মানুষ আমরা যে আমরা বাংলাদেশের মানুষ আসলে মাটিকে খুব ভালোবাসে। তো তার জন্য হচ্ছে যে আসলে এইটা ধরে রাখা, যে আমরা প্রবাসে গেছি সব কিছু ভুলে যাব তাই না, এটা না যে আমরা অনেক কিছু হয়ে গেছি তাইও না। আমরা ওখানে যে কাজ করি বাংলাদেশেও কথা একটাই, তবে এই জিনিসগুলো করতে ভালো লাগে আসলে, এগুলা হৃদয়ের সাথে গাঁথা আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি ভিডিও দেখার পরে আপনারা কমেন্টসে জানাবেন, আপনাদের পরামর্শ দিবেন কোনটা ভালো হয়েছে খারাপ হয়েছে, এই আর কি। আপনাদের পরামর্শেরও প্রয়োজন আছে, কারণ আমার তো মানুষ বলতে ভুল হতে পারে, আমার তো ভুল হতেই পারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।